ওই এলাকার ভিতরে আল্লাহ মাফ করুক, দায়িত্বশীল একজন মানুষ বেচারা সব সময় জুয়া খেলে। কি খেলে? এ ভাই, কি খেলে? জুয়া খেলা কি ভালো কাজ না খারাপ কাজ? আমার কা হুজুর আপনার ওয়াজ সবই ভাল লাগে, তবে একটা ওয়াজ আপনার কইরা দেই, এই ওয়াজটা কইরেন না। অনেক জায়গায় আছে ইমাম সাহেবদেরকে মসজিদের দায়িত্বশীলরা গাটলাইন দিয়া দেয়, আছে কি নাই? এটি হলো বড় বেয়াদব, এটি হলো বড় বেয়াদব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মসজিদের মিম্বর থেকে উন্মুক্তভাবে কথা বলবে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না। কাকে খুশি করার জন্য? এ ভাই, কাকে খুশি করার জন্য? আপনি তো জানেন না আপা, আল্লাহ তাআলা কি বলেন? فَأَمَّا الَّذِينَ كَفَرُوا قُطِعَتْ لَهُمْ ثِيَابٌ مِّن نَارٍ। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন وَجَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। আল্লাহ বলেন জাআল হক ওয়া যাহাকাল বাতিল। ও বান্দা, হক যখন বলবা, বাতিল এমনিতেই নিমজ্জিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলো যখন আসবে, অন্ধকার দূর হয়ে যাবে। আমি মৌলবি যদি দেখি আগুন লাগছে, কি লাগছে ভাই? আমার কাজ হলো পানি দিয়ে বন্ধ করে দেওয়া। এখন আগুন দেখে যদি লাঠি দেওয়া যায়, বলেন আগুন কমবে না বাড়বে? বুঝেন নাই? আগুন কমবে না বাড়বে? বাড়বে। আরেকজন কেরোসিন তেল লয়ে যাইতেছে, ওই বেটা কেরোসিন তেল ডালিয়ে দিল আগুনের মধ্যে, এখন কমবে না বাড়বে? ও মোল্লা, আপনাদের কাজ আছে আগুনটা যখনই দেখছেন তখনই বন্ধ করে দেওয়া। পানি দেন, এখানে লাঠি দেওয়া না, এখানে কেরোসিন তেল দেওয়া না। আমাদের সমাজে সুদ ঘুষে পড়ে গেছে। আমি হুজুর যদি মুখ বন্ধ করে রাখি, আরেক হুজুর যদি এবার পিছলে যায়, তাহলে সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, আল্লাহর রাস্তে বলবেন। আমাকে প্রায় এই কথাগুলো অনেকে বলে, হুজুর এই ব্যাপারে বেশি কথা বললেন না, বেশি কথা বললেন না। আরে ভাই, আমার একটা ভাই জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি তো ভাই দেখে নাই। আমরা তো কোরআন হাদিস পড়ে যেটুকু বুঝলাম, ফাআম্মাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। নবীজির আপন চাচা আবু তালিবের সবচেয়ে কম শাস্তি হবে। তাকে কিতাবের মধ্যে লাগছে একটি জুতা পরাইব আগুনের। কিসের? আগুনের একটি জুতা পরাইব আবু তালিব, নবীর আপন চাচা। উনি বলেন যে আগুনের জুতাটা পরার কারণে মাথা থেকে পা পর্যন্ত খসে খসে গোস্তগুলো জমে